হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং খুশিতে আছো। তো আবার দেখো, ধাতব লবণ থেকে ধাতুর প্রতিস্থাপন। আজকে এটা পড়াবো, ধাতব লবণ থেকে ওই ধাতুর প্রতিস্থাপন। তাহলে আমি আবার তোমাদের রিক্যাপ করিয়ে নিই। ইলেকট্রোকেমিক্যাল সিরিজে হাইড্রোজেনের উপরে যারা আছে তাদের মান নেগেটিভ হয়, হাইড্রোজেন হচ্ছে জিরো, আর যারা নিচের দিকে থাকে তারা পজিটিভ হয়। তাহলে কি হচ্ছে, উপরের দিকে থেকে নিচের দিকে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যদি নিচের দিকে নামি, তখন বিজারণ বিভবের মানটা বাড়তে থাকে। এখানে মাইনাস ছিল লিথিয়ামের ক্ষেত্রে -3.05 ভোল্ট ছিল, সেখান থেকে নামতে নামতে ফ্লোরিনে এসে কি হচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে, পজিটিভ 2.87 ভোল্ট হচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে যেটা, যে উপরের দিকে কি হচ্ছে, উপরের দিকটাকে আমরা কি বলেছি, তীব্র বিজারক। আর নিচের দিকে কি হচ্ছে, তীব্র জারক। এটা আমি লিখে রাখলাম। তাহলে উপরের দিকে কি হচ্ছে, তীব্র বিজারক, নিচের দিকে হচ্ছে কি, তীব্র জারক। তার মানে উপর দিক থেকে যখন নিচের দিকে নামবো, তখন এই যে তীব্র জারক পদার্থের ইয়েগুলো বেড়ে যাবে, নিচেরগুলোকে তীব্র বেশি জারক হবে, উপরেরটা কি হবে, তীব্র বিজারক। তাহলে তীব্র বিজারক হওয়া মানে কি, আবার আমি বলছি, বিজারক হওয়া মানে কি, নিজে জারিত হবে, অপরকে বিজারিত করবে। যেটা অপরকে করবে, যে ক্রিয়াটা অপরকে করাবে, তার নাম দিয়ে তার নাম হবে। তাহলে কি হচ্ছে, এ কি করবে, নিজে জারিত হবে, জারিত হবে এবং অপরকে বিজারিত করবে। মূল মন্ত্রগুলো লিখে নাও, খাতা পেন বার করো, খাতা পেন বার করে এই জিনিসটা লেখো। এখন প্রশ্ন হচ্ছে যে ধাতব লবণ থেকে ধাতুর প্রতিস্থাপন, আমরা অলরেডি কিছু কোর্স আমরা দেখেছিলাম, গ্যালভানিক সেল বা ড্যানিয়েল সেল, এগুলো আমরা কিন্তু দেখেছিলাম। তাহলে সেখানে কি ছিল, সেখানে ধরো তোমাকে বলে দেওয়া হয়েছে যে কপার সালফেটের একটা দ্রবণে তুমি যদি জিঙ্ক ধাতুর যদি চিবড়া মিশিয়ে দাও, তাহলে কি হবে, কে প্রতিস্থাপিত হবে বা কি হবে। দেখো, জিঙ্কের আমরা জানি, জিঙ্কের E0Zn2+/Zn এর প্রমাণ বিজারণ বিভবের মান কত, -0.76 ভোল্ট। কপারেরটা দেখি, কপার 2+/কপার এর মান কত, +3.34 ভোল্ট। কপার দেখো এটা আছে। তার মানে কি, তার মানে হচ্ছে যার মান নেগেটিভ হবে, হাইড্রোজেন উপরে আছে, সে কি হচ্ছে, তীব্র বিজারক। তার মানে কি, এই জিঙ্কটা হচ্ছে কি, তীব্র বিজারক। আর কপারটা কি, কপারটা হচ্ছে জারক। তাহলে কি হচ্ছে, জিঙ্ক কি করবে, যেহেতু তীব্র বিজারক, ও কি করবে, সব সময় চাইবে, বিজারক হওয়া মানে কি, আমি বলেছিলাম, বিজারক হওয়া মানে চেষ্টা করবে জারিত হওয়ার বা জারণ হবে। তার মানে কি, বিজারক মানে কি, ইলেকট্রন বর্জনের প্রবণতা, ইলেকট্রন বর্জন। আগের যদি এপিসোডটা না দেখে থাকো, আগের ক্লাসটা দেখো, দেখে সেখানে আমি পড়িয়েছিলাম, সেটা খাতায় নিশ্চয়ই তোমরা লিখেছো, যে বিজারক হলে ইলেকট্রন বর্জনটা সব থেকে বেশি করবে। বিজারক মানে ইলেকট্রন বর্জন করবে। তো ইলেকট্রন বর্জনের প্রবণতা এর বেশি। তা কার প্রবণতা বেশি, জিঙ্কের বেশি না এখানে কপারের বেশি? কারণ কি, জিঙ্কের বেশি কেন, তার প্রমাণ বিজারণ বিভবটা বেশি, বিজারণ বিভব সব থেকে কম, নেগেটিভ রয়েছে। নেগেটিভ থাকলে কি হচ্ছে, ও তীব্র বিজারক। তীব্র বিজারক হওয়া মানে কি, ইলেকট্রন বর্জনের প্রবণতাও তীব্র হবে বা বেশি হবে। তাহলে কি করবে, এই জিঙ্ক কি করবে, এখান থেকে দুটো ইলেকট্রন বর্জন করবে, দিয়ে নিজে জিঙ্ক 2+ হবে। তাহলে জিঙ্ক কি, তীব্র বিজারক, নিজে কি হবে, জারিত হয়ে জিঙ্ক 2+ তৈরি করেছে। জিঙ্ক নিজে জারিত হয়েছে, কারণ ও তীব্র বিজারক, মানে বিজারক পদার্থ নিজে জারিত হয়ে জিঙ্ক 2+ প্লাস দুটো ইলেকট্রন তৈরি করেছে। এই দুটো ইলেকট্রন কি করছে, কপার 2+কে কি করছে, বিজারিত করছে। এই দুটো ইলেকট্রন কপার 2+কে বিজারিত করে কপারের অধক্ষেপ ফেলছে। তার মানে বুঝতে পারছি যে কপার সালফেটের দ্রবণে যদি জিঙ্কের চিবড়া বা
আয়রনের চিবড়া এগুলো যদি ফেলো তখন কি হবে, তখন হবে কি কপারের অধক্ষেপ পড়বে। তাহলে কি টোটাল রিঅ্যাকশনটা কি হচ্ছে, জিঙ্ক প্লাস কপার সালফেট সেখান থেকে কি তৈরি হচ্ছে, ZnSO4 তৈরি হচ্ছে প্লাস কপার তৈরি হচ্ছে। তাহলে কি হচ্ছে, ধাতব লবণ থেকে ধাতুকে যদি নিষ্কাশিত করতে হয় তাহলে সেখানেও কিন্তু আমাদের কি লাগছে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজের প্রমাণ বীজাণু বিভবের মানটা লাগছে। যে যত বেশি নেগেটিভ হবে মানে যত কম হবে তার কি হবে, সে বিজারক পদার্থ হবে, নিজে জারিত হবে, অপরকে বিজারিত করে ধাতুটাকে নিষ্কাশিত করবে। মানে যে এই সিরিজে যে উপরে থাকবে তার নিচের ধাতুকে সে নিষ্কাশন করতে পারে, এটা বুঝে নাও, আর কিছু বোঝার দরকার নেই। যদি লিথিয়াম হয়, লিথিয়াম জিঙ্ককে নিষ্কাশিত করতে পারবে লিটারালি, জিঙ্ক আয়রনকে করতে পারবে, জিঙ্ক বা আয়রন কপারকে করতে পারবে। তো এই জিনিসগুলো বুঝতে পারছো যে যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে উপরে থাকবে তার মান নেগেটিভ হবে, হাইড্রোজেনের উপরে আছে সবগুলোর মান কিন্তু নেগেটিভ। তাহলে কি হচ্ছে, বীজাণু বিভবের মানটা সব থেকে কম হচ্ছে, কম হলে কি হচ্ছে, ও তীব্র বিজারক হচ্ছে। আর আমরা বিজারক মানি এটা জানি, নিজে জারিত হবে, ইলেকট্রন ত্যাগ করবে, অপরকে বিজারিত করবে, ওই ইলেকট্রনটা অপরকে গিয়ে বিজারিত করছে এবং বিজারিত হয়ে কি করছে, যে ধাতু তৈরি করছে, দেখো এই যে কোথায় গেছে, এই যেখানে জিঙ্ক নিজে জারিত হয়ে জিঙ্ক 2+, দুটো ইলেকট্রন, সেই দুটো ইলেকট্রন কপার 2+কে কি করছে, বিজারিত করছে, বিজারিত করে কপার তৈরি করছে। তার মানে এখানে জিঙ্ক হচ্ছে কি বিজারক দ্রব্য, কপার 2+ কি হচ্ছে চারক দ্রব্য, বুঝতে পেরেছো? আর জিঙ্ক 2+ এখানে কি হচ্ছে তীব্র, কপার 2+ হচ্ছে দুর্বল জারক দ্রব্য। একদম ক্লিয়ার ব্যাপারটা? তো এরপর আবার দেখা হচ্ছে, তোমরা জিনিসটাকে বোঝো, বইকে পড়ো, 2-3 বার পড়ো, দিয়ে চোখ বন্ধ করে ভাবো যে স্যার আমাকে এটা বলেছিল যে বিজারক পদার্থ হওয়া মানে ইলেকট্রন কি করবে, বর্জন করবে। বিজারক পদার্থ ইলেকট্রন বর্জন করে, নিজে জারিত হয়, অপরকে বিজারিত করে। লিখে নাও, খাতার মধ্যে লেখো, তাহলে কি কনফিউজ হবে না। জারক পদার্থ কি, নিজে বিজারিত হয়, ইলেকট্রন কি করে, গ্রহণ করে, অপরকে জারিত করে। জিনিসটা বুঝতে পেরেছো? পুরোপুরি ক্লিয়ার? তো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, হ্যাভ এ গুড ডে।